আজকে কি করছো মা? আজকে এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এবার আমি মিক্সিতে বাটবো, শিলনোড়া তো নাই, হ্যাঁ, মিক্সিতেই বাটবো। সারা রাত ভেজানো ছিল তো? সারা রাত ভিজানো ছিল, রাতিতে ভিজিয়ে রাখি, ওই খাওয়ার পরে ভিজিয়ে রাখি। ঠিক আছে, বেশ। এটাকে কিছু দেবে না এমনি বাটবে? না, এমনি বাটবো, শুধু এটা বাটবে? হ্যাঁ। আমার ডালটা পুরোটাই বাটা হয়ে গেছে। আর এই ডালটা দেখো আমি একদম একটু খসখস করে বেটেছি। এটা মিক্সিতে কিন্তু বাটতে গেলে একটু দেখে বাটতে হবে, যদি একদম পেস্ট করে দাও তাহলে কিন্তু বড়া ভালো হবে না। আমি যেহেতু বড়া বানাবো সেই জন্য এটা বড়া ভালো হবে না। তোমরা সবসময় করবে একটু যেন খসখসে ভাব থাকে। এবার আমি নুন দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব, যত ফাটাবো তত বড়া ভালো হবে। এটা ভালো করে ফাটার কারণ হচ্ছে, এটা তোমরা ঝোল করো, ঝাল করো, যাই করো, গ্রেভি যখন করবে তখন বড়ার মধ্যে দেখবে প্রচণ্ড গ্রেভি ঢুকে যাবে, ভালো হবে খেতে। সেই জন্যই বলি ভালো করে ফাটবে আর একটু খসখসে ভাববো। এরকম আমার ফাটানো হয়ে গেছে, দেখো কতটুকু ডাল ছিল, এক বাটি হয়ে গেল। ফেটে নিয়ে এরম এরম হবে, ফাঁপা ফাঁপা মনে হবে। বেশ, এবার কি দিচ্ছ? এবার কড়াইয়ে তেল দিচ্ছি, সরষের বড়া, তেল? হ্যাঁ সর্ষের তেল দিচ্ছি। বড়াটা ভাজবো। এই বড়া ভাজাতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। তেল দিয়েছিলাম অল্প, আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো দিয়ে দেবো। বারবার বলছি এই কম তেলে ভাজবে, এগুলো ছাঁকা তেলে ভাজে না। এতগুলো দিলাম বড়া, ওই তেলের মধ্যে এতগুলো দিলাম। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। বাহ, বেশ সুন্দর উল্টাচ্ছে তো। সমস্ত বড়াগুলো উল্টে নেওয়া হয়েছে। এবার এইভাবে নেড়ে চেড়ে বড়াগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি তো ভাজা যাবে না বড়া? খুব কড়া করে ভাজবো না, এই হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে তুলে নেওয়া হলো। ভাজাটা কিন্তু হালকা ভাজা হবে, কড়া ভাজা নয়। আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। তুমি এটা বানাচ্ছোটা কি আলটিমেটলি? এবারে বড়ার টক বানাবো। বড়ার টক বানাচ্ছো? হ্যাঁ। বেশ, এটা রিকোয়েস্টেড ভিডিও। বহুজন আমাদের এই বড়ার টক খাওয়া দেখে কমেন্ট করেছিলে যে যেন এটা শেয়ার করে, তাই মাঝে তোমাদের সাথে শেয়ার করছি। কড়াই দিয়ে দেওয়া হচ্ছে এবার বেশ কিছুটা সর্ষের তেল। গরম হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে তেঁতুলের কাঠ, যেটা জল দিয়ে ভেজানো ছিল। এখানে দিয়ে দেওয়া হলো পুরো। তেঁতুলের পরিমাণটা একটু বলো তুমি। যেহেতু বড়ার টক, বড়া জাতীয় জিনিসে না এইটুখানি তেঁতুল লাগে। মাছের টকে বেশি তেঁতুল লাগে, নিরামিষ টকে এইটুকু লাগে, বড়ার টকেও তাই, একদম অল্প অল্প তেঁতুলকে গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা আমার পুরনো বলে, হ্যাঁ। নতুন তাদের তো ভিজানো দরকার নেই, একদম ডাইরেক্ট দিলে জলে গুলে দিয়ে দেবে। দিয়ে দেবে। এটা আমাদের শুকনো হয়ে গেছে বলে ভিজাই। বেশ, তার মানে এখানে অল্পই টক আছে, তেঁতুল আছে। হ্যাঁ। এবার ওই যে বড়া যেটাতে গোলা মানে মাখা হয়েছিল, সেই বাটি ধোয়া জলটা মায়ের মধ্যে দিয়ে দিল। আরো কিছুটা দিতে হবে, টেনে নেবে তো। হ্যাঁ, বড়াতে টেনে নেবে। এবার দেয়া হচ্ছে হলুদ, আর দেয়া হচ্ছে স্বাদ অনুসারে নুন আর মিষ্টি। আমাদের বলেছি না টক জাতীয় জিনিস মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আমরা 2 চামচ দিয়েছি। তোমরা যদি মিষ্টি মিষ্টি খেতে চাও, যার যেমন সেরকম দেবে। আমাদের 2 চামচ। তোমরা না চাইলে মিষ্টি কমিয়ে দিতে পারো। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই তেঁতুলের কাঠ দেওয়ার পরে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে, কেন বড়া দিয়ে তো বেশি ফোটাবো না। বড়া দিয়ে 2-1 মিনিট ফুটিয়েই অফ করে দেবো গ্যাস। বেশ। আর একটা জিনিস জিজ্ঞাসা ছিল যে অনেকে তোমাকে কমেন্ট করেছিল এর আগে যে কাকিমা টক তো করতে পারি কিন্তু নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক করতে পারি না। তোমার এই ব্যাপারে কি সাজেশন? সাজেশন মানে কি, প্রথম আমারও হতো না। করতে করতে তেঁতুলের অভিজ্ঞতা হবে, নুন মিষ্টির হবে, সেই জন্য এখন মানে একটু কম বেশি হবে। করতে করতে ঠিক করতে করতে মানে টকটা বিশেষ করে একদম মানে যত প্র্যাকটিস তত ভালো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তত তেঁতুলের মাপটা বুঝতে পারবে, মাছের কিরম লাগবে, নিরামিষে কেমন লাগবে, বড়াই কেমন লাগবে। বেশ, এটা তাহলে একটু ফুটুক বেশ কিছুক্ষণ, 2-3 মিনিট মা এটাকে একটু ফোটাবে। টকটা মোটামুটি 3-4 মিনিট কিন্তু ফুটেছে। এরপর দিয়ে দিচ্ছে ভেজে রাখা বড়াগুলো টকের মধ্যে। সমস্ত বড়াগুলো দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ওই 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। বড়া দিয়ে 1-1.5 মিনিট মতন ফোটানোর পর এবার দিয়ে দেওয়া হচ্ছে এখানে একটা ভাজা মশলা। 5 ফোড়নটাকে ড্রাই রোস্ট করে ভেজে নেওয়া হয়েছে, সেটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে, সেটার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর দেওয়া হচ্ছে 1 পলা মতন ওপর থেকে কাঁচা সর্ষের তেল। ব্যাস, রান্না কমপ্লিট তো? হ্যাঁ, একদম হয়ে গেছে। তৈরি হয়ে গেল তেঁতুল দিয়ে বড়ার টক। করলাম বড়ার টক, তোমরা এইভাবে করে দেখবে।